বৃদ্ধ শ্বশুরের হাতে নৃশংসভাবে খুন হলেন পুত্রবধূ। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরের পালপাড়া। মৃতার নাম মিঠু মিত্র, বয়স 33 বছর। শ্বশুরের নাম হিমাংশু মিত্র। তবে কি কারণে শ্বশুর বৌমাকে খুন করেছে তা নিয়ে রহস্যের দানা বেঁধেছে। সূত্র মারফত জানা যায়, শনিবার সকালে বৌমা মিঠু ও নাতনি তাদের ঘরেই ঘুমোচ্ছিল। ছেলে নীলাংশু বাইরে বেরিয়েছিলেন। সেই সময় বাড়ির সব দরজা বন্ধ করে দেয় শ্বশুর হিমাংশু মিত্র এবং বৌমার ঘরে ঢুকে কাঠারি দিয়ে তাকে এলোপাথারি কোপাতে থাকে। মায়ের চিৎকারে পাশে শুয়ে থাকা 10 বছরের নাতনির ঘুম ভেঙে যায়। বিভৎস এই ঘটনা দেখে সেও চিৎকার শুরু করে। তাদের চিৎকারে বাড়ির বাইরে প্রতিবেশীরা জড়ো হয়ে যায়। বাইরে থেকেই শ্বশুরকে বাধা দেওয়ার চেষ্টা করলে শ্বশুর হিমাংশু তাদেরও মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। খবর দেওয়া হয় ছেলে নীলাংশুকে। খবর পেয়ে সেও বাড়িতে ছুটে আসে। এরপর স্থানীয়দের সাহায্যে দরজা ভেঙে রক্তাক্ত মিঠুকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মিঠুকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ভদ্রেশ্বর থানার পুলিশ। বৃদ্ধ হিমাংশুকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশকে স্থানীয়রা বাধা দেয়। পুলিশ তাদের আশ্বস্ত করে বৃদ্ধকে থানায় নিয়ে যায়। চন্দননগর হাসপাতাল থেকে মিঠুর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বৃদ্ধের ছেলে নীলাংশু বলেন, বাবা বহুদিন ধরেই আমার বউকে দেখতে পায় না। তার সাথে বাবাকে ইন্ধন দিত বাবার 2 মেয়ে। তাও আমার বউকে আমি বুঝিয়ে বলতাম যে ঠিক আছে তুমি চুপ করো, বাবার কদিন আছে ছেড়ে দাও, যাও কিছু ওর যা অভিযোগ বাবা সব আমাকে বলতো, সব আমাকে বলতো যাও বাবা। আমি লাস্ট 3 দিন মর্নিং এসেছি, আজকে আমার ইভিনিং ডিউটি। আমি উঠে বললাম যে বাবাকেই বললাম বউ আর মেয়ে শুয়ে আছে, যে ওরা সারা সপ্তাহ স্কুল করে, অন্তত 2 দিন ঘুমো, এই রোজই তো 6টায় ওঠে। তা আমি বললাম যে ঠিক আছে তোমরা শুয়ে থাকো, আমি উঠে বেরোচ্ছি। বলে বাবাকে বললাম যে চা খাবে, না আমি চা খাবো। আমি তারপর বেরোলাম, সবে গাড়িটা নিয়ে বেরিয়েছি, মানে 5 মিনিটও হয়নি। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।